আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব দুরূদ শরীফ পাঠের ফজিলত ও আমল। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও, এতে একটি শেয়ার করে দিবেন, এতে একটি লাইক দিয়ে দিবেন। দুরূদ শরীফ পাঠ করার ফজিলত। দুরূদ শরীফ পাঠ করার সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করেন। অতএব হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করিও, অর্থাৎ তোমরা দুরূদ শরীফ পাঠ করো। দুরূদ শরীফের মহত্ব এবং ফজিলত সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করবেন এবং তার আমলনামা হতে 10টি গুনাহ মিটিয়ে দিবেন এবং তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। নাসাই শরীফের হাদিস। তিরমিজি শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজ কিয়ামতে ওই ব্যক্তি আমার অতি নিকটবর্তী হবে যে ব্যক্তি দুনিয়াতে আমার প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, উনি বলেছেন, রোজ কিয়ামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজ কিয়ামতে ওই ব্যক্তি আমার অতি নিকটবর্তী হবে যে ব্যক্তি দুনিয়ায় থেকে আমার প্রতি বেশি দুরূদ শরীফ পাঠ করিয়াছে। অতএব দুরূদ শরীফ পাঠের গুরুত্ব অপরিসীম। বাইহাকি শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কবরের নিকট সশরীরে উপস্থিত হয়ে আমার প্রতি দুরূদ শরীফ ও সালাম পাঠ করবে, আমি তা শ্রবণ করি। আর যে ব্যক্তি দূরে থেকে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, তা আমার কাছে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছাইয়া দেওয়া হবে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের নিকট সশরীরে উপস্থিত হয়ে দুরূদ শরীফ পাঠ করবে, সেটা তিনি শ্রবণ করেন। এবং যে ব্যক্তি দূরে থেকে বা বিভিন্ন দেশ থেকে পাঠ করে, সেই দুরূদ শরীফ ফেরেশতাদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। অপর এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি জুমার দিবসে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবার দিন জুম্মার দিন যে ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমরা শেষ জামানার গুনাহগার উম্মত। আমরা সর্বদা গুনাহের কাজে ব্যস্ত থাকি। তাই আখিরাতে নাজাত লাভের উদ্দেশ্যে ফরজ, ওয়াজিব এবং সুন্নত নফল ইবাদতের পাশাপাশি সর্বদা দুরূদ শরীফ পাঠ করা আমাদের কর্তব্য। আসুন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে দুনিয়া এবং আখিরাতের নাজাতের উসিলা সঞ্চয় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।